আসসালামু আলাইকুম। এফএস জটপট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি শাহী টুকরা রেসিপি। তো প্রথমেই আমি ২ পিস ব্রেড নিয়ে কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে। প্রথমে ব্রেডের ২ সাইড থেকে কালো অংশটা কেটে বাদ দিয়ে নিচ্ছি। এই তো আমার ব্রেড কাটা হয়ে গেছে। এখন আমি চিনির শিরা তৈরি করে নেব। প্রথমে আমি ১ কাপ চিনির সাথে 1/4 কাপ পানি ইউজ করছি। সাথে ২টা সাদা এলাচ। তো এখন আমি এই পানিটাকে লো টু হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। চিনিটা সুন্দরভাবে গলে যাওয়া পর্যন্ত এবং একটু শিরাটা গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি এই ব্রেডটাকে ভাজার জন্য। তেলটা মিডিয়াম টু লো হিটে গরম করে নেব। এই তো এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে ব্রেডগুলো তেলে দিয়ে দিব। একে একে ব্রেডটা তেলে দিয়ে একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। ব্রেডটা আমি ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম আঁচে। এখন ব্রেডটা সুন্দর মতো উল্টে পাল্টে একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এই তো আমার ব্রেডটা ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে এটাকে তুলে নেব। একে একে আমি আমার ব্রেডগুলা তুলে নিচ্ছি। এটা হালকা একটু ঠান্ডা করে নেব। তারপরে আমি এটাকে চিনির শিরায় দেব। এই তো আমার ব্রেডটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে ওই আগের যে চিনির শিরাটা তৈরি করে রেখেছি সেটার মাঝে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে আমি সুন্দর মতো সার্ভিং ডিশে তুলে নেব। তো এখন আমি একে একে সবগুলো ব্রেড এভাবেই চিনির শিরায় ডুবিয়ে তুলে নেব। এই তো আমার ব্রেডগুলো একে একে সব তোলা হয়ে গেছে। এখন আমি চলে যাব এটার ক্রিমটা তৈরি করার জন্য। আমি প্রথমে কড়াইতে আগে থেকে জাল করা দুধ নিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম একটা সাদা এলাচ, 2 টেবিল স্পুন চিনি আর সামান্য লবণ। যেহেতু আমার মিল্কটা আগে থেকে জাল করে নেওয়া, তাই সামান্য বলক উঠলেই ফুটে নিলেই আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার। পাউডার আগে থেকে গুলিয়ে নিয়েছি। এখন এটা সুন্দর মতো একটা এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দর মতো আমার ডোটা ঘন হয়ে গেছে। তো এখন এটা আমি সার্ভ করে নেব।